তোকে যে বাড়ির পড়াগুলো দিছিলাম সেগুলো কি সব পড়ে টড়ে এসেছিস নাকি রে তোরা? হ্যাঁ স্যার, আপনার বাড়ির পড়া আমরা সবাই পড়ে এসেছি। ফুটো, ফটকে, ঝুমা, টেমা, তোরা সবাই পারবি তো পড়া ধরলি? স্যার আমার নাম টেমা না, আমার নাম টমা। ওই হইলো, আমার আবার মনে থাকে না বুঝেছিস, এই জন্য তোর টেমা বেরিয়ে যায়, তুই মনে কিছু করিস না। তাহলে ঝুমা, তুই তাহলে ওই সাপের রচনাটা একটু পড়তো। ও স্যার, সাপের রচনা কোনো ব্যাপারই না। ব্যাপার না যখন বলে ফেল, বলে ফেল। সাপ হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাণী। সে হচ্ছে ধানের ভুঁইতে এবং বাড়ির ইঁদুরের গর্তের মধ্যে থাকে। আমাদের দেশে বিভিন্ন রকম সাপ পাওয়া যায়। জল ধরা গুকরো, মেটে সাপ, খয়ে গুকরো, কালাশ, দাঁড়াস ইত্যাদি প্রজাতির সাপ পাওয়া যায়। এই সাপ চলে হচ্ছে ডিজে গানের মিউজিকের মতো এগিয়ে বেঁকিয়ে, এবং তার একটা জিভে আছে, বড় দুই পাশে দাঁত আছে। সেই দাঁত মানুষের শরীরে বসাই দিলে মানুষ কিছুক্ষণ বাদে মারা যায়। তার বড় একটা লেজ আছে এবং একটা মাথা আছে। মাথার উপরে দুইটা চক্ষু আছে। সাপের কোনো পা হয় না, তাই ওরা লেজের সাহায্যে এগিয়ে বেঁকিয়ে চলে। বাহ বাহ ঝুমা, ফাইন হয়েছে, ফাইন হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো জি স্যার বলেন। তুই তাহলে ওই সাপের রচনাটা ইংলিশে বলে ফেলাই দে। স্যার আমি ইংলিশ বলতে পারবো না, আমি ইংলিশে দুর্বল, আমি ইংলিশ করে সাপের রচনা করতে পারবো না। তুই তো হচ্ছে বৈধ হারামি রে, বুঝেছিস? পড়াশোনায় খালি তোর শুধু ফাঁকি দেয়া আর ফাঁকি দেয়া, কোনো তো পড়াশোনা করিস না ঠিক মতো, স্কুলে এসে কোনোটাই পারিস নে। হ্যাঁ, বাড়ি তুই করিসটা কি আমি তো বুঝি না। সারাদিন পড়বি, আজকে যে বাড়ি যে বই সারাদিন পড়বি, বুঝছিস? তুই শালা যে হনুমান, চাষা হনুমান, তা সে চাষাই থেকে বুঝছিস, মানুষ হলি নে। আর আমি যা পারবো না তা আপনার আগেই বলে দিয়েছি, তারপর অত কথা কর কি আছে এখানে? আমি পারি না, ব্যাস মিটে গেল ঝামেলা। ঠিক আছে, তুই শুভ করা। ফটকে, তাহলে তুই গন্ডারের রচনাটা একটু বল। স্যার গোয়ান্ডারের রচনা তো ভারী সোজা একদম। অত দাঁত কেরাতে হবে না, তুমি বলো গন্ডারের রচনাটা। গন্ডারের একটা লেজ, একটা মাথা আছে। সেই মাথায় দুটো কান আছে এবং দুটো চক্ষু আছে, দুটো নাক্ষু আছে, চারটে পা আছে এবং তার নাকের উপর একটা বড় মোটা শক্ত একটা শিং আছে। গন্ডারের গায়ে আছে বিরাট মোটা গন্ডারের চামড়া। বাহ 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 ফটকে, ফাইন হয়েছে, ফাইন হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, বাহ। তা ফুটো, তুই কি এই রচনাটা ইংলিশে পড়তে পারবি? না স্যার, আমি এটাও পারবো না। যত ইংলিশ ধরা কি আমার ধরছেন নাকি? হ্যাঁ, সবাই বাংলা রচনা ধরছেন আর আমার ইংলিশই করতে হবে, তার মানেটা কি স্যার? আমি তো বুঝলাম না। তোর আর পারতে হবে না, কালকের তে চাষাবাদে লেগে যাস তোর বাবার সাথে, ফালতু আর তোর স্কুলে এসে পয়সা নষ্ট করে লাভ নেই, বুঝেছিস? ওর থেকে তোর বাবার সাথে জমিতে কাজ করিয়ে তাতে কাজে দেবে। শোন, তোকে কালকের পড়া থাকবে উট, জিরাফ, জেব্রা, হাতি, ঘোড়া, বাঘ এইসবের রচনা পড়ে আসবি ইংলিশ ও বাংলায়, তোকে ধরবো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমরা পড়ে আসবানে। তাহলে যাও, আজকের মতো তোমাদের ছুটি। বাড়ার অশান্তি, যেসব পড়া আমি পারি না সেই সব বাড়ার পড়া আমার স্যারে ধরবে। পাড়া কালকে আর স্কুলে এসে ঠেকাবো না। তুই সারাদিন ডাঙ্গুলি না খেলে একটু পড়তে তো পারিস নাকি ফুটো? হ্যাঁ, ওরে তোরা পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হ, নাহলে আমরা রোগী না হলে তোরা বাঁচবি কি করি? তত সব অশান্তির বাড়া। কিরে ঝুমা, ওখানে ফুটো দাঁড়িয়ে রয়েছে না নাকিটা? ও হ্যাঁ, ও তো ফুটোই মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, ও তো ফুটোই মনে হচ্ছে। তাও আজকে স্কুলে যাবে না? তা কি করে বলবো রে আমি? চল যে শুনে দেখি কি আশয় কি বিষয়। হ্যাঁ হ্যাঁ তাই চল, যাই যে শুনে দেখি ও কি হয়েছে, চল। কিরে ফুটো, তুই এখানে এরকম করে দাঁড়িয়ে রয়েছিস কেন? তোর কি হয়েছে, তুই এখানে এইভাবে দাঁড়িয়ে রয়েছিস? তুই আজকে স্কুলে যাবি না? না বাড়া, আমি ওই স্কুলে আর যাবো না। কেন, কি হয়েছে, তুই স্কুলে যাবি না কেন? কিছুই হয়নি বাড়া, যাবো না আমি স্কুলে। কেন, তোর কি সমস্যা বলবি তো আমাদের? ওরে বাড়া, আমার কোনো সমস্যা না, এমনি আমি যাবো না স্কুলে। না রে, তোর কিছু একটা মনে আছে হয়েছে, তুই আমাদের সাথে বলছিস না আসল ঘটনা। বলো বাড়া, কোনো ঘটনা নেই, আমি এমনি স্কুলে যাবো না, তোরা যা। বাড়া আরো শান্তি। চল ফটকে, তোমা ও ফুটো স্কুলে যাবে না, ও জোর করে লাভ নেই, চল চল আমরা যাই। ঠিক আছে তাহলে চলো, যখন যাবে না তখন আর কি। আয় তাহলে চল, সবাই যাই স্কুলে যাই। হ্যাঁ যা রে যা, তোরা যা স্কুলে যা, যেখানে যাবে যা। আমি বাড়া স্কুলে যাবো কি না যাবো, বাড়া আমার জ্ঞান দিতে গেছে। অশান্তির বাড়া কনেকার ভালো লাগে না, যেখানে যাই সেখানেই বাড়া জ্ঞান মারাই সাইও। রে, তোরা সবাই পড়াটড়া করে এসছিস তো নাকি? হ্যাঁ স্যার, আমরা পড়াটা সবই করে এসেছি, আপনি ধরতে পারেন। হ্যাঁ স্যার, আমরা ইংরেজি বাংলা সব কায়দায় পড়ে এসেছি, আপনি ধরেন, কোনো ব্যাপার না। স্যার ধরেন, কোন রচনা আগে বলবো বলেন? কি ব্যাপার, আজকে ফাঁকা ফাঁকা লাগছে, ফুটো আসেনি নাকি রে? আরে ব্যাপার কি? না স্যার, ফুটো আজকে আসেনি। কেন ফুটো আসেনি কেন, কিছু জানিস নাকি তোরা?
দেখলাম যে স্যার মাঠে ধানের ক্ষেতের পাশে দাঁড়ায় রয়েছে, বললাম যে চল, ও বললো যে যাবো না। কি আসলে কি বিষয় ও জানি না আমি। হ্যাঁ স্যার, আমরা সবাই গেছিলাম, কিন্তু ও বললো যে আমি স্কুলে যাবো না। কেন কেন স্কুলে আসবে না কেন? স্যার আমরা কি করে বলবো ও স্কুলে আসবে না কিসের জন্য, কি আসলে কি বিষয়? না রে, কেস তো মনে হচ্ছে ঘাবলাও আসলো না কেন, আমার তো চিন্তা হচ্ছে। স্যার আপনার চিন্তা হলে আপনি যে দেখে আসেন, কেন এখানে? যা যা, তোকে আজকে তাহলে ছুটি, যা। তাহলে স্যার পড়াটা ধরবেন না আজকে? না না, যা, তোদের সাথে গল্প করতে করতেই তো আজকে ঘন্টাখানিক কেটে গেল। যা 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 যা, তোরা যা আজকে। শোন, কালকে ফুটোরে বুঝিয়ে শুনিয়ে স্কুলে নিয়ে আসবি, বুঝেছিস? ঠিক আছে স্যার, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবানে কালকে ফুটোর। কিছু বুঝলি না কি রে ঝুমা তুই? হ্যাঁ না রে, আমি কিছুই বুঝলাম না। চল চল বাড়ি চল। আজকে বাড়া স্কুলে আসাটাই ফালতু ফালতু হয়ে গেল। পড়া হইলো না, কিছু হইলো না, পড়া ধরলো না বাড়া। না চল, আরো বসে থেকে লাভ নেই। Like it's in my face, yeah, nothing in this world is taking that away. Cause my people are my people, I'm not running in your race. But I run real hard like a track star. I don't gotta run hard just to get far. Cause I work real hard, but then